কিন্তু আপনি যদি মনে করেন শুধু বেতন পাবেন খরচ করবেন, বেতন পাবেন খরচ করবেন, বেতন বাড়বে, আপনি ভালো থাকবেন, আপনি ধনী হবেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনার বেতন বাড়লেও আপনি ভালো থাকবেন না, কারণ একবার চিন্তা করে দেখুন, এর আগেও বহুবার আপনার বেতন বেড়েছে, আপনি কি ভালো রয়েছেন, না আগের চেয়ে ক্রাইসিস আপনার বেড়েছে? দেখুন, ধনীরা কিন্তু এমনি এমনি ধনী হয় নাই। তারা এমন কিছু গোপন কথা জানে, যার কারণে কিন্তু তারা ধনী হয়েছে। আর ধনীরা এমন ৬টি গোপন কথা জানে, যা তারা মরে গেলেও কাউকে বলতে চায় না, কাউকে শেখাতে চায় না। এই ৬টি গোপন নিয়ম জানার কারণে কিন্তু তারা জীবনে ধনী হতে পেরেছে। আর আপনিও যদি এই ৬টি নিয়ম জানতে পারেন, তাহলে আপনিও কিন্তু জীবনে অবশ্যই ধনী হতে পারবেন। আজকের ভিডিওতে আমি মূলত ধনীরা কাউকে বলতে চায় না এরকম ৬টি রুল বা নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধনীরা আপনাকে ১ নাম্বারে যে কথাটি বলতে চায় না বা গোপন রাখতে চায়, সেটি হলো ইউ উইল নেভার গেট রিচ অন স্যালারি অ্যালোন। অর্থাৎ আপনি বেতনের টাকা দিয়ে জীবনে কখনো, শুধুমাত্র বেতনের টাকা দিয়ে আপনি জীবনে কখনো ধনী হতে পারবেন না। দেখুন, একজন খুবই অভিজ্ঞ লোক একটা কথা বলেছে যে পৃথিবীতে ৩টি নেশা রয়েছে। একটি নেশা হলো আপনার কার্বোহাইড্রেট, অর্থাৎ আপনার ভাতের নেশা। দ্বিতীয় নেশা হলো অ্যালকোহলের নেশা। তৃতীয় নেশা হলো স্যালারি বা বেতনের নেশা। একবার যদি স্যালারির নেশায় আপনি জড়িয়ে যান, এখান থেকে বের হতে পারবেন না। কিন্তু এখন স্যালারি বা বেতন, বেতন আপনাকে কি করে? স্যালারি আপনাকে কিন্তু বাঁচিয়ে রাখে, অ্যালাইভ, অর্থাৎ আপনাকে বাঁচিয়ে রাখে। এটি আপনাকে গ্রো করতে দেয় না। কারণ কি জানেন? আপনি বেতন পাচ্ছেন, আপনি একটি র্যাট রেসের মধ্যে ফেঁসে যাচ্ছেন। এটাকে বলা হয় র্যাট রেস। এই র্যাট রেসের কারণে আপনি কোনোদিনই ধনী হতে পারবেন না। র্যাট রেসে কীরকম? আপনি বেতন পাচ্ছেন, খরচ করছেন, যে বেতন পেয়েছেন সবটা খরচ করে ফেলেছেন। মাসের শেষ দিকে আপনার হাতে টাকা থাকছে না, আপনাকে আবার পরবর্তী মাসের এই বেতনের জন্য আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। এই পরবর্তী মাসের বেতনও ঠিক একই নিয়মে আপনি খরচ করে ফেলছেন, আপনাকে আবার তার পরবর্তী মাসের বেতনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই যে একটি চক্র, বেতন পাচ্ছেন খরচ করছেন, বেতন পাচ্ছেন খরচ করছেন, এই যে একটা চক্র গোল গোল করে আপনাকে ঘুরাচ্ছে সারা জীবন ধরে, এটিকেই বলা হয় র্যাট রেস। এই র্যাট রেসের কারণে শুধুমাত্র বেতন দিয়ে আপনি খরচ করতে থাকবেন, গোল গোল করে এরকম ঘুরতে থাকবেন সারাটা জীবন। আপনার জীবন শেষ হয়ে যাবে, চাকরি শেষ হয়ে যাবে। শেষে দেখবেন আপনার কোনো জমাপুঞ্জি নেই, আপনার কোনো মূলধন নেই, আপনার কোনো অ্যাসেট নেই, আপনার জীবনে ক্রাইসিস চলে এসেছে। সুতরাং বেতনের টাকা দিয়ে আপনি কখনো ধনী হতে পারবেন না। যারা এই ধারণাটি পোষণ করেন, তারা কিন্তু আসলে ভ্রমের মধ্যে রয়েছেন। মূলত বেতনের টাকা দিয়েও আপনি ধনী হতে পারবেন, যদি আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে আপনার বেতনের টাকাটিকে সঠিক ইউটিলাইজ করে আপনি এই র্যাট রেস থেকে যদি বের হয়ে আসতে পারেন, এখান থেকে ছিটকে বের হতে পারেন। সেটা সময় সাপেক্ষ হলে অবশ্যই সম্ভব। কিন্তু আপনি যদি মনে করেন শুধু বেতন পাবেন খরচ করবেন, বেতন পাবেন খরচ করবেন, বেতন বাড়বে, আপনি ভালো থাকবেন, আপনি ধনী হবেন, তাহলে আপনি ভ্রান্তির মধ্যে রয়েছেন। আপনার বেতন বাড়লেও আপনি ভালো থাকবেন না, কারণ একবার চিন্তা করে দেখুন, এর আগেও বহুবার আপনার বেতন বেড়েছে, আপনি কি ভালো রয়েছেন, না আগের চেয়ে ক্রাইসিস আপনার বেড়েছে? সুতরাং ধনীরা ১ নাম্বার যে কথাটি কাউকে জানতে দিতে চায় না, সেটি হলো ইউ উইল নেভার গেট রিচ অন স্যালারি অ্যালোন। যাই হোক, ২ নাম্বারে ধনীরা যে বিষয়টি আপনাকে জানাতে চায় না, সেটি হলো ইনফ্লেশন ইট ইওর ওয়েলথ। অর্থাৎ আপনার টাকা মূল্যস্ফীতি খেয়ে ফেলছে। এই সত্যটি ধনীরা জানে বলেই আপনি দেখবেন যে ধনীদের কিন্তু টাকা ব্যাংকে তারা রাখে না। হ্যাঁ, ২-৪ লাখ টাকা তারা রাখে, যাতে করে এমার্জেন্সি মুহূর্ত চলে আসলে তারা সেটিকে মোকাবেলা করতে পারে। এজন্য ২-৪ লাখ টাকা তারা রাখেন। কিন্তু তাদের বড় অংশ টাকা কখনোই ব্যাংকে থাকে না। কারণ ব্যাংকে যদি আপনি টাকা রাখেন না, তাহলে ব্যাংক আপনাকে বছরে 8 টু 8.৫% বা কোথাও কোথাও 9%-এর মতো আপনাকে ইন্টারেস্ট দিয়ে থাকে। কিন্তু প্রতি বছর বাংলাদেশে 10%-এর মতো
মূল্যস্ফীতি ঘটে থাকে, ভারতে যেটি 5 থেকে 6%, কখনো কখনো 7%-এর মতো মূল্যস্ফীতি ঘটে থাকে। এখন এ নিয়ে আমি বহু ভিডিওতে আলোচনা করেছি বলে এখানে বিস্তারিত মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করতে যাই না। এখন দেখুন, ব্যাংক আপনাকে 8 to 8.5% আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু আপনার টাকার মান কমে যাচ্ছে 10% হারে। তাহলে কি হলো, এখানে 1.5 to আপনাকে 2% আপনার টাকার কি হলো, এটা ডিক্লাইন হলো। এর যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা আপনার ডিক্লাইন হয়ে গেল, অর্থাৎ মূল্য কমে গেল। তাহলে আমরা যারা মনে করি যে ব্যাংকে টাকা রেখে আমরা টাকাগুলো নিরাপদ রয়েছে, আমরা নিশ্চিন্তে ঘরে বসে ঘুমাচ্ছি, আপনার টাকা উই পোকা খেয়ে ফেলছে, আপনি টেরও পাচ্ছেন না, কারণ মূল্যস্ফীতি আপনার টাকার মান ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। সুতরাং ধনীরা এই সত্যটিও কাউকে বলতে চায় না যে ইনফ্লেশন স্টিল ইউর ওয়েলথ। কারণটি কি? কারণ হলো, এটি যদি আপনি জেনে যান তাহলে আপনি টাকা আর ব্যাংকে রাখবেন না। আর আপনি যদি টাকা ব্যাংকে না রাখেন, ধনীরা কোথা থেকে ঋণ নেবে, লোন নেবে? কারণ তাদের ব্যবসাকে এক্সপান্ড করতে গেলেও বা তাদের বিজনেস কৌশল হিসেবেও লোন তাদের খুবই দরকার। এখন আপনি যদি সত্য জেনে যান, আপনি যদি ব্যাংকে টাকা না রাখেন, তাহলে তারা লোন নেবে কার কাছ থেকে? আমি ব্যাংকে টাকা রাখবো, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, সেই টাকা নিয়ে তারা বিজনেস করবে। এটাই হলো তাদের ব্যবসায়িক মডেল। এ কারণেই তারা এই সত্যটি জানতে দিতে চায় না। যাই হোক, এরপরে 3 নম্বরে যেটি তারা জানতে দিতে চায় না, সেটি হলো ইনভেস্ট ইন অ্যাসেটস নট ইন লায়াবিলিটিস। অর্থাৎ ধনীরা দেখবেন তারা এই গোপন সত্যগুলো জানে বলেই রে ভাই তারা জীবনে ধনী হয়েছে, না জানলে হতে পারতো না। আর আমি জানি না বলেই আমরা জীবনে ধনী হতে পারি না। তারা সারা জীবন যত বিনিয়োগ করেছে, অর্থাৎ তাদের টাকা যত খরচ করেছে না, তার সবচেয়ে বড় অংশ খরচ করেছে সম্পদের পিছনে, অ্যাসেটের পিছনে, লায়াবিলিটির পিছনে নয়। আর আমরা কি করেছি সারা জীবন? আমরা শুধুমাত্র লায়াবিলিটি কিনেছি। অ্যাসেট লায়াবিলিটি নিয়ে আমি বহু ভিডিওতে কথা বলেছি, তারপর আবার সংক্ষেপে বলে দিচ্ছি। অ্যাসেট হলো ওই সম্পদ বা ওই বস্তুগুলো যা আপনার পকেটে আরও টাকা ঢুকাবে, অর্থাৎ আপনার ইনকাম বাড়াবে। আর লায়াবিলিটিস হলো ওইগুলো যা আপনাকে আরও খরচ করাবে, আপনার পকেট থেকে আরও টাকা বের করে নিয়ে যেতে থাকবে। যেমন আমরা সারা জীবন কি করেছি? আমাদের হাতে টাকা হলেই আমরা প্রধানত মধ্যবিত্তরা একটা প্রশ্ন করে নিজেকে, কি কেনা যায়? কিংবা আগে থেকে আমাদের একটা শখ ছিল এই জিনিসটি কিনবো। টাকা হাতে পাওয়ার 2-4 মাস আগেই আমরা প্ল্যানিং করে বসে রয়েছি যে আমরা কি কিনতে পারি। আমরা কি করি? আমাদের হাতে টাকা হলে আমরা ফোন কিনি, আমাদের হাতে টাকা হলে আমরা বাইক কিনি, আমাদের হাতে টাকা হলে আমরা কার কিনি, আমাদের হাতে টাকা হলে আমরা ট্যুর করি, ঘুরতে যাই, আমাদের হাতে টাকা হলে আমরা ড্রেস কিনি, বিভিন্ন ধরনের কেনা, অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা কেনাকাটা। আর সবচেয়ে বড় ভ্রান্তি কি জানেন? এই ফোন, এই বাইক, এই কার, এই ট্যুর, এই ড্রেস, এগুলোকে আমরা ধনী হওয়ার সিম্বল বলে মনে করি। আমাদের একটা ধারণাই হলো যে আমি যদি ধনী হতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে, অথচ এই জিনিসগুলো হলো লায়াবিলিটি। এই জিনিসগুলো লায়াবিলিটি, আপনি সারা জীবন ধরে এগুলোই কিনেছেন বলে কিন্তু আপনি জীবনে ধনী হতে পারেননি। আর ধনীরা কি করে জানেন? তাদের কাছ থেকে কোথাও থেকে মানি বা টাকা আসলে তারা আগে নিজেকে প্রশ্ন করে যে আমি এই টাকা দিয়ে কিভাবে আরও টাকা, মোর মানি তৈরি করতে পারি, বা আমার এই টাকাটিকে কিভাবে আমার জন্য আরও ইনকাম সোর্স তৈরি করার কাজে লাগাতে পারি। আর এই প্রশ্ন থেকেই তারা যেটা করে, তারা হলো বেশি বেশি অ্যাসেট কেনে। আপনি যেখানে দামি দামি আইফোন কেনেন, সেখানে ধনীরা কী করে জানেন? ওই আইফোন কোম্পানির আইফোন শেয়ার কেনে। অর্থাৎ আপনি আইফোন কিনছেন, যার ভ্যালু 2 বছরের মধ্যে ডিক্রিজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে 2-4 বছরের মধ্যে। আর তিনি ওই কোম্পানির শেয়ার কিনেছেন যা বছর যার দাম বাড়তে থাকবে, ভবিষ্যতে বহু গুণ হয়ে দাঁড়াবে। আপনি একটি মোটর সাইকেল কেনেন কিংবা একটা এসি কেনেন, ধনীরা কি করে জানেন? ওই কোম্পানির শেয়ার কেনে, কিংবা তারা জমি কেনে, স্বর্ণ কেনে, তারা কোথাও বিনিয়োগ করে, তারা সঞ্চয়পত্র কিনতে পারে, তারা আপনার ট্রেজারি বিল বন্ড কিনতে পারে, বিভিন্ন বিজনেস ইনভেস্ট করতে পারে। তারা মূলত তাদের টাকার একটা বড় অংশ অ্যাসেট কিনের কাজে বা অ্যাসেট তৈরির কাজে ব্যবহার করে বলেই তাদের ধীরে ধীরে বিভিন্ন অ্যাসেট থেকে অনেকগুলো ইনকাম সোর্স তৈরি হতে থাকে। আর এর কারণেই কিন্তু ধনীরা আরও ধনী হয়। আর আমরা এই
লায়াবিলিটিতে ইনভেস্ট করার কারণে আমরা আরও দিন দিন গরিব হতে থাকি। যাই হোক, এটা ছিল 3 নাম্বার, ধনীরা যেটা বলতে চায় না। 4 নাম্বারে, নেভার স্পেন্ড মোর দ্যান ইউ আর্ন। এই গোপন সত্যটি কিন্তু ধনীরা জানে যে নেভার স্পেন্ড মোর দ্যান ইউ আর্ন। এটা জানে বলেই এবং এই সূত্রটি পালন করার কারণেই তারা জীবনে ধনী হতে পেরেছে। দেখুন, আপনি যদি যা আর্ন করেন, অর্থাৎ আপনি যা আর্ন করেন তাই যদি আপনি এক্সপেন্স করে ফেলেন, খরচ করে ফেলেন, তাহলে আপনার কিন্তু ব্যালেন্স থাকবে জিরো। আপনার ব্যালেন্স থাকবে জিরো। কিন্তু আপনি যদি যা আর্ন করেন, যা ইনকাম করেন, যা আপনি যা বেতন পাচ্ছেন, তার চেয়ে যদি আপনি লেস ইনভেস্ট করেন, এক্সপেন্স করেন, তার চেয়ে যদি কম আপনি এক্সপেন্স করেন, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থাকবে। তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থাকবে। এখন ধরি আপনি যদি 100 টাকা ইনকাম করেন, 100 টাকাই আপনি যদি খরচ করে ফেলেন, তাহলে আপনার কিন্তু ব্যালেন্স থাকবে জিরো। আর এই জিরো ব্যালেন্সের কারণে আপনাকে কী করতে হবে জানেন? আপনাকে পরবর্তী মাসের নেক্সট মান্থের ইনকামের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এবং এই যে কিছুক্ষণ আগে আমি বলেছি, আপনি একটি দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে আপনি গোল গোল করে ঘুরতে থাকবেন। ইনকাম করবেন, সব খরচ করে ফেলবেন, আবার পরবর্তী মাসের ইনকামের জন্য আপনি অপেক্ষা করবেন। কোনো কারণে আপনার ইনকাম সোর্সটি বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু পথে বসে যাবেন। এখন এটা না করে আপনি যদি 100 টাকা ইনকাম করেন, এখান থেকে 80 টাকা খরচ করেন এবং ন্যূনতম আপনি 20 টাকা করে সঞ্চয় করতে থাকেন প্রতি মাসে আলাদা করে, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে আপনার ব্যালেন্স তৈরি হবে। ধীরে ধীরে আপনার ব্যালেন্স তৈরি হবে, যেটি কিন্তু আপনার গ্রো করতে সহায়তা করবে। এভাবে 20% করে বা প্রতি 100 টাকার 20 টাকা করে জমাতে জমাতে একটা সময় আপনার কাছে একটা বড় রকমের কি হবে, একটা কর্পাস আপনার তৈরি হবে। যে কর্পাসটাকে আপনি কোথাও ইনভেস্ট করতে পারলে ধীরে ধীরে আপনি এই যে 100 টাকা বা একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট ছিলেন, সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসবে এবং ফিনান্সিয়ালি আপনাকে স্বাধীন করে তুলবে। এটাই হলো ধনী হওয়ার একমাত্র উপায়, অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের একমাত্র ফর্মুলা। এর বাইরে কোনো শর্টকাট নাই। রাতারাতি আপনি চাইলে ধনী হতে পারবেন না। রাতারাতি যারা ধনী হতে চেয়েছে তাদের কারো পরিণতি ভালো হয়নি। তারা শান্তিতে ঘুমাতে পারেনি, জেলে জরিমানা হুলিয়া মাথায় নিয়ে অকালে তারা মৃত্যুবরণ করেছেন। সুতরাং ধনী হতে যদি চান আর যদি শান্তিও চান, তাহলে সেটি সময় দাবি করে, রাতারাতি সেটি সম্ভব নয়। যাই হোক, নেভার স্পেন্ড মোর দ্যান ইউ আর্ন, কথাটি মনে রাখবেন। কখনো আপনি যা ইনকাম করবেন সেটা তো সম্পূর্ণ খরচ করবেনই না, তার চেয়ে বেশিও করবেন না, তার চেয়ে কম খরচ করবেন। এই ফর্মুলাটি পালন করুন, ধীরে ধীরে জীবনে ধনী হয়ে উঠবেন। যাই হোক, এরপরে নেক্সট যে বিষয়টি ধনীরা বলতে চায় না, অলওয়েজ পে ইউর সেলফ ফার্স্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। দেখুন, একটি বই রয়েছে, দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন। দ্য রিচেস্ট ম্যান ইন বেবিলন। বইটি আমার এখানে রয়েছে, তাকে রয়েছে, আমি হাতের কাছে নিয়ে আসিনি বলে আপনি দেখাতে পারছি না। খুবই পাতলা একটি বই এবং এটি পৃথিবীতে খুব ফেমাস একটি পার্সোনাল ফিনান্সের বই। বইটি পড়বেন, খুব অল্প দামের বই, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জীবন পাল্টে যাবে। এখানেই প্রথম কিন্তু এই কথাটি বলা হয় যে অলওয়েজ পে ইউর সেলফ ফার্স্ট, সবার আগে নিজেকে দিন। কিভাবে? দেখুন, আমরা বেতন পাই, বেতন পেয়ে আমরা কি করি? আমরা চাল কিনি, আমরা বাসা ভাড়া দিই, আমরা কি করি? আমরা গ্যাস কিনি, গ্যাস বিল দেই, আমরা বিদ্যুৎ বিল দেই, আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে দিই। এভাবে আমাদের টাকাগুলো বিভিন্নভাবে আমরা খরচ করি। এখন দেখুন, আপনি বেতন পেলেন, বেতনের টাকা দিয়ে আপনি চাল কিনলেন, তার মানে একটা অংশ আপনি চালওয়ালাকে দিয়ে দিলেন। আপনি বাসা ভাড়া দিলেন, একটা অংশ আপনি বাড়িওয়ালাকে দিয়ে দিলেন। আপনি গ্যাস কিনলেন, একটা অংশ আপনি গ্যাসওয়ালাকে দিয়ে দিলেন। একটা বিদ্যুৎ বিল দিলেন, একটা অংশ আপনি সরকারকে দিয়ে দিলেন। আপনি রেস্টুরেন্টে গেলেন, একটা অংশ ওই রেস্টুরেন্টের মালিককে আপনি দিয়ে আসলেন। এভাবে করতে করতে মাসের 20 তারিখের মধ্যে আপনার হাতে টাকা সব শেষ হয়ে যায়। এখন এই টাকাগুলো আপনি যে এই যে চালালা, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, রেস্টুরেন্টওয়ালাকে দিয়ে দিলেন, আপনার জন্য কি রেখেছেন? আপনার জন্য কি রেখেছেন? আপনার জন্য কিন্তু আপনি রেখেছেন বিগ জিরো, অর্থাৎ শূন্য।
আপনি আপনার জন্য কিছু রাখেননি, উল্টো কখনো না কখনো আপনি আপনার জন্য লোন রাখেন, অর্থাৎ ধার দেনা যে করেন সেটি আপনার মাথায় নিয়ে আপনি ঘুরতে থাকেন। আপনার জন্য আপনি কিছু রাখেন না। এই রাখেন না বলেই আপনি জীবনে অর্থনৈতিক স্বাধীনতা এখনও অর্জন করতে পারেননি। আপনার অভাব, ক্রাইসিস, টানাটানি এগুলো যাচ্ছে না। সুতরাং এইখান থেকে বের হয়ে আসতে হলে পে ইউর সেলফ ফার্স্ট, সবার আগে নিজেকে দিতে হবে। কিভাবে? আপনি বেতন পাচ্ছেন, আমি একটু হিসাবের খাতিরে বলছি, আপনি বেতন পাচ্ছেন 10,000 টাকা। এখান থেকে আপনার 20% টাকা বেতনটি হাতে পাবার সাথে সাথে 20% টাকায় আমাদের আসে 2,000 টাকা। এই 2,000 টাকা আপনি আপনার বেতনটি হাতে পাবার সাথে সাথে আলাদা করে রাখবেন। এই জন্য আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, যে ব্যাংকে আপনার বেতন ঢোকে সেখানে বলে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করবেন, এটিকে অটোমেশন করবেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এতে মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার বেতনের টাকা ঢোকার সাথে সাথেই এখান থেকে যেন 2,000 টাকা আমার অটো ট্রান্সফার হয়ে যায় আমার ওই সেকেন্ডারি সেভিংস অ্যাকাউন্টে। তাহলে বাদবাকি যে 8,000 টাকা থাকবে এটি দিয়ে আপনি চালওয়ালাকে দেন, ডালওয়ালাকে দেন, আপনি বিদ্যুৎওয়ালাকে দেন, গ্যাসওয়ালাকে দেন, ঘুরতে যান, আপনি খরচ করেন, সমস্যা নেই। কিন্তু প্রথমে কিন্তু আপনি 2,000 টাকা নিজেকে দিয়ে নিয়েছেন। এই যে 2,000 করে দিয়ে নিয়েছেন আপনি নিজেকে, আমি 2,000 বলছি না, আপনি এটা একটা রেশিও আমি আপনাদেরকে বললাম। এই 2,000 করে যে নিজেকে দিয়েছেন, এটি ধীরে ধীরে আপনার একটি কর্পাস, অর্থাৎ আপনার একটি মূলধন তৈরি করবে এবং এটি ওয়াইজলি আপনি ধীরে ধীরে বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে বিনিয়োগ করতে করতে এটি কিন্তু আপনাকে একটা সময় আরও মোর ইনকাম সোর্স তৈরি করে দেবে, মোর ইনকাম সোর্স তৈরি করে দেবে, যা আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাধীন করে তুলবে। আর এই ধনীরা এই যে আমি যে ধাপগুলো বললাম এগুলো ধীরে ধীরে অবলম্বন করার কারণেই কিন্তু যারা জীবনে ধনী হতে পেরেছে। সুতরাং আপনি যদি জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান, মুক্তি অর্জন করতে চান, তাহলে আপনাকেও এই ফর্মুলায় যেতেই হবে। যাই হোক, ধনীরা এরপরে যে বিষয়টি কাউকে বলতে চায় না সেটি হলো কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য আলটিমেট কিং। দেখো, এটি চরম সত্য কথা এবং আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। দেখুন, কম্পাউন্ড ইন্টারেস্ট কি? অর্থাৎ আপনি 100 টাকা এবছর আপনি কোথাও বিনিয়োগ করলেন, 100 টাকা আপনি কোথাও বিনিয়োগ করলেন, পরবর্তী বছরের গিয়ে আপনি সেখান থেকে 10 টাকা আপনি রিটার্ন পেলেন। পরবর্তী বছরে কিন্তু আপনি এই 110 টাকাকে আবার বিনিয়োগ করতে পারবেন। আগে যেখানে আপনি 100 টাকা ইনকাম বিনিয়োগ করেছেন, এখন 110 টাকা বিনিয়োগের কারণে আপনার রিটার্নও কিন্তু দেখা যাবে 11 টাকা হয়ে যাবে। পরবর্তী বছরে কিন্তু আবার আপনি 111 টাকা বা 120 টাকা আপনি বিনিয়োগ করতে পারছেন। এটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি রিটার্ন। এখন চক্রবৃদ্ধি রিটার্ন দেখুন, ওয়ারেন বাফেট, বিশ্ববিখ্যাত বিনিয়োগ গুরু যাকে বলা হয়, তিনি তার 13 বছর বয়সে কিন্তু বিনিয়োগ শুরু করেছিলেন, মাত্র 13 বছর বয়সে। এবং মজার ব্যাপার হলো তার অধিকাংশ সম্পদ সেটি তৈরি হয়েছিল তার 65 বছর বয়সের পরে গিয়ে। তার আগে কিন্তু তার এটি তৈরি হয় নাই, তার তৈরি হয়েছে 65 বছর বয়সের পর। এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে আমি আপনাকে বলি, সহজ উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনি যদি 10,000 টাকা প্রতি মাসে, 10,000 টাকা আপনি প্রতি মাসে যদি আপনি কোথাও 12% হারে আপনি 12% রিটার্ন পাবেন বাৎসরিক, এরকম কোথাও আপনি বিনিয়োগ করতে পারেন, তাহলে 10 বছরে এই টাকাটি আপনি সেখানে জমা দিলেন আপনি 12 লাখ, অর্থাৎ আপনি বিনিয়োগ করলেন 12 লাখ, কিন্তু আপনি রিটার্ন হিসাবে পাবেন 24 লাখ টাকা মাত্র 10 বছরে। এখন এই 10 বছরকে বাড়িয়ে যদি আমরা 20 বছরে নিয়ে টাকা আমাদের 10,000ই থাকবে, এটাকে বাড়িয়ে রিটার্নও আমাদের 12% থাকবে, শুধুমাত্র এটাকে বাড়িয়ে আমরা 10 বছরের জায়গায় 20 বছর পর্যন্ত টেনে নিয়ে যাব। তাহলে আপনি জমা দিলেন 24 লাখ টাকা, আপনি সেখান থেকে পাবেন 1 কোটি টাকা। মাত্র 10 বছরের টেনিউর বৃদ্ধির কারণে আপনি কিন্তু এটা পাচ্ছেন। আচ্ছা, এবার আমরা দেখি টাকা ওই 10,000ই থাকবে, আবার ওই রিটার্নও ওই 12%ই থাকবে, এবং 20 বছরের জায়গায় আমরা শুধু 30 বছর করে দেবো, অর্থাৎ টেনিউরটিকে বাড়িয়ে দেবো। তখন আপনি টোটালি সেখানে টাকা দেবেন 36 লাখ টাকা আপনার ইনভেস্ট করা হবে, আপনি সেখান থেকে রিটার্ন পাবেন 3.5 কোটি টাকা। দেখুন, মাত্র সময়ের বৃদ্ধির কারণে 24 লাখ থেকে 1 কোটি, 1 কোটি থেকে 3.5 কোটি টাকা হয়ে যাচ্ছে। এটিকেই মূলত বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আইনস্টাইন এ কারণে এই কম্পাউন্ড ইন্টারেস্টকে পৃথিবীর 8ম আজুবা
বা অষ্টম আশ্চর্য হিসাবে অভিহিত করেছেন। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্টের থিওরি হলো আপনি অল্প অল্প করে ইনভেস্ট করেন, অল্প অল্প করে সঞ্চয় করেন, কিন্তু সেটা আজ থেকে এখন থেকে শুরু করেন। কারণ টাকার পরিমাণ বড় কথা নয়, আপনি যত দীর্ঘ সময় আপনার এই বিনিয়োগকে দিতে পারবেন তত বেশি আপনার টাকা কম্পাউন্ড ইন্টারেস্টের যে বেনিফিট সেটি পেতে থাকবে, আপনার টাকা বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই 6টি বিষয় নিয়ে আলোচনা করলাম। এই 6টি গোপন নিয়ম ধনীরা জানে এবং তাদের জীবনে তারা এটি ফলো করে বলেই তারা জীবনে ধনী হতে পারে এবং পেরেছে। যাই হোক, আমিও চাই আপনারা এগুলো জানেন এবং আপনাদেরকে বিভিন্নভাবে আমি পার্সোনাল ফিনান্স বিষয়ে, মানি ম্যানেজমেন্ট বিষয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।